হ্যালো স্টুডেন্ট, আমি চলে এসেছি আবার তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা থার্ড চ্যাপ্টারের কিছু ম্যাথস করে নিই, আর মানে কিছু প্রবলেম সলভ করে নিই। তো এটাই লাস্ট ভিডিও থার্ড চ্যাপ্টারে। আবার কাল আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো, ফোর্থ চ্যাপ্টার। ওকে, তাহলে দেখো প্রথমে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের প্রবলেম সলভিংয়ের, তো এটা নেক্সট ভিডিও 3.15 থেকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেনটা কি আছে, তাহলে বলছে তিনটে ক্যাপাসিটারকে যদি আমরা সিরিজে কানেক্ট করি, বলছে তিনটে ক্যাপাসিটারকে যদি 15 যদি সিরিজে ক্যাপাসিটার কানেক্ট করা হয়, তাহলে তাদের নেট ক্যাপাসিটেন্স কত হবে। তাহলে কি করব আমরা, সিরিজে থাকলে ক্যাপাসিটার 1/c ইকুয়ালস টু 1/15 প্লাস 1/15 প্লাস 1/15। ওকে, সেম। তাহলে এটা কত হবে, 15 উপরে 3 1/c, তাহলে c ইকুয়ালস টু 15/3 ইকুয়ালস টু 5। ওকে, 5 মিকোফ্যারাড। তাহলে আনসার কত হবে আমাদের? ফার্স্ট আনসার, ফার্স্ট যে আনসারটা আছে সেটাই হবে 5 মিকোফ্যারাড। তাহলে আনসার হচ্ছে 1 এ, লিখে নেবে। নেক্সট দেখো, ইফ 3 তোমার 10 মিকোফ্যারাড ক্যাপাসিটার আর কানেক্টেড ইন প্যারালাল, তাহলে কি হবে? তাহলে ক্যাপাসিটার যদি আমরা প্যারালালে কানেক্ট করি তাহলে কি হবে? দেখো এগুলো আমি কিন্তু তোমাদের সব বলেছি। ওকে, আমি জাস্ট এখন একটু রিভাইজ করে নিচ্ছি। ওকে, 10 মিকোফ্যারাড 10 মিকোফ্যারাড 10 মিকোফ্যারাড। ওকে, এটাকে যদি আমরা সিরিজে প্যারালালে সলভ করি, মনে রাখবে ক্যাপাসিটারের সিরিজ কানেকশন হচ্ছে রেজিস্টারের প্যারালাল কানেকশন, ক্যাপাসিটারের প্যারালাল কানেকশন রেজিস্টারের সিরিজ কানেকশন। তার মানে রেজিস্টারের সিরিজ থাকলে কি হয়, সব সাম হয়ে যায়। তাহলে এটা সাম হয়ে যাবে সিম্পলি, মানে 30 মিকোফ্যারাড হবে। তাহলে আনসার কোনটা হবে? বি নাম্বার আনসার হবে। তাহলে 3.16 এর আনসার হবে বি। ওকে, চলো, মিকোফ্যারাড ইকুয়ালস টু কত? 10 মিকোফ্যারাড ইকুয়ালস টু 10 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। ক্লিয়ার? রিলেশনটা মনে থাকবে? মিকোফ্যারাড দিয়ে 90% কোশ্চেন আসে, তো এটা রিলেশনটা মনে রাখলেই হবে। চলো নেক্সট কোশ্চেন 3.17। ওকে, দেখো 3.17-এ কী বলেছে, এ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল মাস্ট বি, কি হবে একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল মানে কি, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যে বাধা দেয় বা কারেন্ট ফ্লো খুব ইজিলি করতে পারবে না। তো একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল মাস্ট বি ইনসুলেটর হবে। ওকে, একটা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল অবভিয়াসলি ইনসুলেটর হবে, কারণ আমরা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল কী কী দেখেছিলাম? এয়ার দেখেছি, ওয়াটার, পোর্সিলিন। ওকে, তারপরে গ্লাস, এদের মধ্যে দিয়ে ইলেকট্রিক যায় না। ইন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ক্যান বি ইউজ ফর, তাহলে 3.18 বলছে ইন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ক্যান বি ইউজ ফর অনলি, কিসের জন্য? এটা ডিসি হবে। ঠিক আছে, ডিসি অনলি। এটা সম্বন্ধে বিস্তারিত পরে আমি তোমাদের পড়াবো। ঠিক আছে, ডিসি অনলি। চলো নেক্সট হচ্ছে 3.19, দ্য ক্যাপাসিটেন্সি অফ এ ক্যাপাসিটার ইজ নট এফেক্টেড বাই, কি এটা কি হবে? ক্যাপাসিটেন্সি মানে কি, ধারণ ক্ষমতা। ওকে, চার্জ কতটা ধরে রাখতে পারবে, এটা কি হবে? এটা ভালো করে পড়ো। দ্য ক্যাপাসিটেন্সি অফ এ ক্যাপাসিটার ইজ নট এফেক্টেড, মানে একটা ক্যাপাসিটারের মধ্যে কতটা চার্জ ধরে রাখবে সেটা কাকে এফেক্ট করে না, সেটা এফেক্ট করে না হচ্ছে থিকনেস অফ দ্য প্লেট। থিকনেস অফ দ্য প্লেট। ওকে, থিকনেস অফ দ্য প্লেট মানে কি, দেখো
দুটো প্লেটের মাঝে আমাদের চার্জগুলো থাকে, তো বলেছে যে এই প্লেটটার কতটা থিকনেস হবে সেটার উপর ডিপেন্ড করছে না আমাদের কতটা চার্জ এ ধরে রাখবে, ওকে, বা এর ক্যাপাসিটেন্সি কত থাকবে। এগুলো ডেফিনেশনগুলো ভুলে যাবে না, ডেফিনেশনের মধ্যেই সব আনসার লুকিয়ে আছে, ক্লিয়ার। চলো এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 3.26, ওকে। 3.26 বলেছে, তার মানে একটা ক্যাপাসিটরকে প্রথমে চার্জ করা হলো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দিয়ে, ধরো এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স দিয়ে এটাকে চার্জ করা হলো প্রথমে এই ক্যাপাসিটরটাকে, তারপরে এই সাপ্লাইটা সরে এটার সাথে একটা ইনসুলেটর লাগিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? কিছুই না, ক্যাপাসিটারে যে ভোল্টেজগুলো আছে সেটা রিলিজ হতে শুরু করবে, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য প্লেট ডিক্রিজ, তার মানে ক্যাপাসিটারের অ্যাক্রসে যে প্লেটের সাথে কি ইনসুলেটর লাগিয়ে দেওয়া হলো। এবার তাহলে কি হবে? বি নাম্বার আনসার হবে যে ক্যাপাসিটারের অ্যাক্রসে যে প্লেটটা লাগানো আছে, যে ইনসুলেটরটা লাগানো আছে, তাতে ভোল্টেজটা কী হবে? রিলিজ করবে, ডিক্রিজ হবে ক্যাপাসিটারের ভোল্টেজটা, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এগুলো খুব সোজা কোশ্চেন। এবার 3.35 ঠিক আছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন কারেক্ট ইন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের আমরা তিনটে ইকুয়েশন জানি, ঠিক আছে। একটা হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ, একটা হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ, আরেকটা হচ্ছে ই ইকুয়ালস টু কিউ বাই এপসিলন এ, ওকে, কিউ বাই এপসিলন এ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। আরেকটা কি জানি, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএক্স, ওকে। যে ডি ইকুয়ালস টু, ডি কি? ইলেকট্রিক ফিল্ড ডেন্সিটি, ডি ইকুয়ালস টু এপসিলন ইন্টু এপসিলন জিরো এপসিলন আর ইন্টু কত? ই, ওকে। তাহলে ডি ইকুয়ালস টু এপসিলন জিরো আর এপসিলন আর, এটাকে এপসিলন লেখা যায়। কেন লেখা যায়? এটা হচ্ছে এয়ারের পারমিটিভিটি, এটা রিলেটিভ পারমিটিভিটি, আর এটা কি অ্যাবসলিউট পারমিটিভিটি। সো আমরা আগের দিন দেখেছিলাম, কেউ যদি আমার আগের ক্লাসটা মিস করো প্লিজ ক্লাসটা করে নাও, যে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি ইকুয়ালস টু এয়ার পারমিয়াবিলিটি ইন্টু রিলেটিভ পারমিয়াবিলিটি, ওকে, সরি পারমিয়াবিলিটি নয়, পারমিটিভিটি, ওকে। তাহলে এটা আমরা বলতে পারি এভাবে, এটা ইকুয়ালস টু ই, তাহলে এখান থেকে ই ইকুয়ালস টু কী লেখা যায়? ডি বাই এপসিলন। তাহলে এটা কত নম্বর আনসার হবে দেখো, আই থিঙ্ক এ, হ্যাঁ, তাহলে এ নাম্বার আনসার 3.35 হচ্ছে এ নাম্বার আনসার, ডি ইকুয়ালস টু। তো এই রিলেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ক্লিয়ার। তারপরে নেক্সট দেখো 3.43, যেই কোশ্চেনগুলো আমি নিয়েছি ওগুলো একটু মানে চুজি কোশ্চেন, ওগুলো আসার সম্ভাবনা আছে তাই আমি নিয়েছি, ঠিক আছে। দ্য পাওয়ার ডিসিপেশন ইন এ পিওর ক্যাপাসিটার ইজ, একটা পিওর ক্যাপাসিটারের পাওয়ার ডিসিপেশন কত হবে? মনে রাখবে একটা ক্যাপাসিটার অলওয়েজ, ক্যাপাসিটারের ধর্মই হচ্ছে ইট স্টোর দ্য এনার্জি, বাট এটা কোনোদিনও পাওয়ার ডেসিপেট করে না, পাওয়ার এনার্জি ডেসিপেট করে না, স্টোর করে। সো এর ডেসিপেট করার ক্ষমতা হচ্ছে জিরো, তার মানে এ নাম্বার আনসার। একটা ক্যাপাসিটার অনলি পাওয়ার স্টোর করে, নট ডেসিপেট করে না, ঠিক আছে, এটার প্রপার্টি, ওকে। চলো নেক্সট কোশ্চেন 3.47, এখানে আমাদের একটা ক্যাপাসিটারের একটা ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দেওয়া আছে, যেটাকে তোমার সলভ করতে হবে। দেখো এখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, বলেছে যে এগুলো কত হবে। 2 মিকোফ্যারাড, 2 মিকোফ্যারাড, 1 মিকোফ্যারাড, 1 মিকোফ্যারাড, আর লাস্টেরটা কত আছে? 2 মিকোফ্যারাড। মানে এদের ইকুইভ্যালেন্ট ফ্যারাড একটা, মানে এটাকে যদি আমি পুরোটা সলভ করে একটা ক্যাপাসিটারে আনি তাহলে তার ভ্যালুটা কত হবে দেখো। তাহলে প্যারালালে থাকা মানে কি? ক্যাপাসিটার প্যারালালে থাকা মানে যোগ করা, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে এই দুটো যোগ হয়ে গেলে কত হবে? 2 আর 2 যোগ হয়ে গেলে 4 হলো,
এই দুটো যোগ হয়ে গেলে 2 হয়ে গেল, তার সাথে আরও 2। ঠিক আছে, তাহলে এবার তিনজন সিরিজে আছে। প্রথমে এই দুজনের সিরিজ করব, তার সাথে এটা। তাহলে প্রথমের এই দুজনের সিরিজ করলে কত হবে? এবার ক্যাপাসিটার সিরিজ মানে কি রেজিস্টারের প্যারালাল, তার মানে 1 আমরা করি না, এবার কিভাবে করি ওটা, তার মানে সি ইকুয়ালস টু এটার গুণফল 2 × 2/2 + 2 মানে 4, তাহলে কেটে গিয়ে 1 থাকছে, বা 1-এর সাথে আবার 4-এর, এবার সি ইকুয়ালস টু 1 × 4 / 1 + 4, তার মানে কত 4/5, তার মানে কত আনসার হবে 4/5 মানে 0.8। ক্লিয়ার? 0.8। তো 0.8 কোথায় আছে আমাদের আনসার? ডি নাম্বার আনসার, এটার আনসার হবে ডি 0.8। বুঝেছো তো? সব সময় দুটো করে নিয়ে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন ইজি হবে, ফাস্ট হবে। ক্লিয়ার? ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, অলওয়েজ দুটো করে নিব আমরা। চলো নেক্সট কোশ্চেন, ক্যাপাসিটেন্সি ইনক্রিজ উইথ, বলছে তার ঠিক পরের কোশ্চেনটাই, 48 নাম্বার কোশ্চেন 3.48, বলছে ক্যাপাসিটেন্সি মানে কি ধারণ ক্ষমতা, মানে কতটা চার্জ স্টোর করবে, সেটা কি করে ইনক্রিজ হবে। দেখো প্রথমটা দিয়েছে ইনক্রিজ ইন প্লেট এরিয়া অ্যান্ড ডিক্রিজ ইন ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। ওকে, তারপরে ইনক্রিজ ইন প্লেট এরিয়া অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট। তো দেখো প্লেটের এরিয়াটা যদি আমরা বাড়াই, ওকে, অবভিয়াসলি ক্যাপাসিটেন্সি বাড়বে। এবার যদি ডিস্টেন্সটা আমি বেশি করে দিই, তাহলে ডাইলেকট্রিক স্ট্রেংথই তো ব্রেক হবে না, তাহলে ডাইলেকট্রিক স্ট্রেংথ ব্রেক না হলে চার্জ স্টোর হবে কি করে? ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে, এটা আমি যত কাছাকাছি রাখবো, এটার যত বড় হবে তত ভালো। এবার যত কাছাকাছি রাখবো সেটা আরও ভালো। ওকে, তাহলে 48-এর এ হবে আনসার এ হবে। কি হবে আনসার? ইনক্রিজ ইন প্লেট এরিয়া অ্যান্ড ডিক্রিজ বিটুইন দ্য প্লেট। ওকে, চলো আজকে এটুকুই বলার ছিল, নেক্সট ক্লাসে আমি আবার কন্টিনিউ করব। তোমরা প্লিজ, তোমরা যদি কেউ চাও যে আমার সাথে পার্সোনালি কোনো টেকনিক্যাল টপিক নিয়ে কথা বলবে, প্লিজ আমার নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে তোমরা আমার এফবির গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবে। গ্রুপ লিঙ্কে গিয়ে তোমরা যে ইন্টারেস্টেড আছো প্লিজ জয়েন করো। ওকে, থ্যাংক ইউ ক্লাস। আমি কালকে আবার নেক্সট চ্যাপ্টার শুরু করব।